পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এ বিষয়ে আরও জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হচ্ছেন আজহার লিমন। লিমন, আপনার মাধ্যমে জানতে চাই যে বৈঠকে কি কি বিষয়ে আলাপ চলছে, জানতে পেরেছেন কিনা, আর কোনো চুক্তি বা সমঝোতা সই হবে কিনা সেই সম্পর্কে জানাবেন। হ্যাঁ, অনেক কিছুক্ষণ আগে যেটাকে বলা হচ্ছিল ব্রেকফাস্ট মিটিং, সকালের বৈঠক বা প্রাতরাশ বৈঠকটি শেষ হলো এবং ঠিক এই মুহূর্তে ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উনি হোটেল সোনারগাঁওয়ের পথে আছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। চুক্তি সমঝোতার যে ব্যাপারটি আপনারা প্রশ্ন করছেন সেই বিষয়টি হবে হলো ওই হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এই বৈঠকটি 10টায় শুরু হওয়ার কথা ছিল, হয়তো কিছুক্ষণের মধ্যে যেটি শুরু হয়ে যাবে। আমি যেটি জানতে পেরেছি যে পররাষ্ট্র উপদেষ্টা ওইখানে অপেক্ষা করছেন। সেইখানে প্রথমত যেই দুই প্রতিনিধি দল দুই দেশের, তাদের সঙ্গে যেমন দুই নেতা, দুই পররাষ্ট্র উপদেষ্টা কিংবা মন্ত্রী তারা যেমন বৈঠক করবেন, দ্বিপক্ষীয় বৈঠক যেমন করবেন, এরপরে তারা এই যে সমস্ত বিষয়ে সমঝোতা বা চুক্তি হবে এগুলো নিয়ে খোলামেলা আলোচনা করবেন। সিদ্ধান্তে পৌঁছানোর পর এই দুই পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টার সামনে কিন্তু সেগুলো সই হবে, সেটি হবে হোটেল সোনারগাঁওয়ে। তবে সকাল থেকেই কিন্তু সকাল শুরু হয়েছে এই পাকিস্তানের যিনি উপপ্রধানমন্ত্রী, তার সকালটা শুরু হয়েছে এই বৈঠক দিয়েই, যেটি আমরা দেখলাম যে সকালের যে ব্রেকফাস্ট কিংবা সকালের যে নাস্তা সেটি উনি বাংলাদেশ পক্ষের কর্মকর্তাদের সঙ্গে করেছেন। এখানে বাংলাদেশ পক্ষে শীর্ষ কর্মকর্তা ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একই সঙ্গে আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক যে গুরুত্বপূর্ণ বিভাগগুলো রয়েছে, এনবিআরের চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, বিডার চেয়ারম্যান ছিলেন, তারাও কিন্তু ওই মিটিংয়ে যোগ দিয়েছেন এবং অর্থনৈতিক আরও যে দপ্তরগুলো আছে সেরকমও কিছু কর্মকর্তা এখানে যোগ দিয়েছেন। মূলত এই মিটিংটি হলো যে আজকে বাংলাদেশ এবং পাকিস্তান এদের দুই দেশের এই জনগণের যে ভবিষ্যৎ এবং ব্যবসা বাণিজ্য কিংবা বিনিয়োগের ক্ষেত্রে কি কি করা যায়, এর একটা বলা যায় যে ওয়ার্ম আপ বলা যায়, এর একটা ধারণা মিটিং হয়েছে এখানে। দুই দেশের কর্মকর্তারা খেতে খেতে কিন্তু এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন, যার একটা ফলাফল কিন্তু আমরা দেখতে পাবো পরবর্তী মিটিংয়ে। এবং আজকে সারাদিনই কিন্তু পাকিস্তানের এই প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন কাটবে। আমরা দেখেছি যে বিকালের দিকে উনি এই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনাতে উনি প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করবেন। বেলা 1:30 পর্যন্ত উনি থাকবেন হোটেল সোনারগাঁওয়ে। সেখান থেকে আবার উনি এখানে ফেরত আসবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেটি ওনার সফরকালীন আবাস। এবং যেটি আমরা শুনতে পাচ্ছি যে রাতের দিকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ওনার আরও আরেকটি বৈঠক হবার কথা রয়েছে। তো অনেক আমরা আছি এই বৈঠকটি বা ওনার এই সফরটি ফলো করছি, যেহেতু 13 বছরের মধ্যে এটা পাকিস্তানের কোনো শীর্ষ কর্মকর্তার বাংলাদেশের সফর। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই দুই দেশ কিভাবে সামনের দিনে পথ চলে তার একটা রূপরেখা এখান থেকে তৈরি হবে। আমরা এইখান থেকে কি আসে সেটি অনেক আপনাদের কাছে আমরা জানিয়ে দেব। পাকিস্তানের পাক পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে সবশেষ খোঁজ খবর রাখছি।